আর এবার নজর রাখবো মালদার দিকে। জেলা স্তরের দলীয় বৈঠকে ভরা মঞ্চে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি। 2 সপ্তাহের মাথায় বিধায়কের বিরুদ্ধে এবার সেই নালিশ পৌঁছলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইমেলে অভিযোগ জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফজার আলী। আপনাদের জানিয়ে রাখি, ইমেলেই অভিযোগ করা হয়েছে চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কমিটির সভাপতির পক্ষ থেকে। ঘটনা ইতিমধ্যেই তীব্র সমালোচনা করছে বিরোধীরা। আপনাদের জানিয়ে রাখি, নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি। জেলা স্তরের যে দলীয় বৈঠক ছিল সেই বৈঠকেই ভরা মঞ্চে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি। 2 সপ্তাহের মাথায় বিধায়কের বিরুদ্ধে এবার সেই নালিশ পৌঁছলো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। ইমেলে অভিযোগ জানিয়েছেন চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূল কমিটির সভাপতি শেখ আফজার আলী। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এবং ঘটনার তীব্র সমালোচনা করছে বিরোধীরা। ইমেলে অভিযোগ জানানো হয়েছে তার বিরুদ্ধে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, জেলা স্তরের দলীয় বৈঠকে ভরা মঞ্চে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দলেরই ব্লক সভাপতি। 2 সপ্তাহের মাথায় বিধায়কের বিরুদ্ধে এবার সেই নালিশ পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ সামনে আসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই বা মূলত কি বিষয় নালিশ জানানো হয়েছে? দেখো স্বর্ণালিদি, কিছুদিন আগেই কিন্তু তৃণমূলের কিন্তু জেলা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দলের বৈঠক করেছেন এবং তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে মালদা জেলা জুড়ে নতুন করে আবার গোষ্ঠীকন্দল, যেখানে দলের গোষ্ঠীকন্দল মেটানোর কথা বলছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই মালদায় কিন্তু অভিযোগ উঠছে দলেরই কিন্তু এমএলএর বিরুদ্ধে, অর্থাৎ বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ব্লক সভাপতি। এবং ব্লক সভাপতির দাবি যে তিনি চাঁচল 1 নম্বর ব্লক কমিটিকে না জানিয়ে স্কুল পরিচালনা সমিতি থেকে শুরু করে লাইব্রেরিতে যে সমস্ত সরকারি আধিকারিক অর্থাৎ গভর্নমেন্ট নমিনি যেগুলোকে বসাচ্ছে সেগুলো কিন্তু বিধায়ক একাই করছেন এবং অঞ্চল এবং নেতৃত্বদেরকে কাজে না লাগিয়ে তিনি নিজের এমএলএ পদের দুর্ব্যবহার করে তিনি সংগঠনকে না জানিয়ে সেই বিষয়কে মাথায় রেখে এই নালিশ জানানো হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রুহুল আমিন।